আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ পাকের কাছে আমরা বারাকাত হাসিল করছি, আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল কারীম মুমিনদেরকে দান করেছেন সততা, মুমিনদেরকে দান করেছেন সতর্কতা। সততা অবলম্বন করা, সতর্কতা অবলম্বন করা মুমিনের অনন্য বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্যের একটি। তাই আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবক্তা, বিশিষ্ট ওয়াইজ শেখ মুফতি আব্দুল কাইয়ুম সুবহানী, খতিব, মসজিদে নূর, জামে মসজিদ, সেগুনবাগিচা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো তা হলো সততা এবং সতর্কতা। একজন মুমিনকে থাকতে হয়, সততা অবলম্বন করতে হয়, সতর্ক থাকতে হয়, যাতে করে কেউ কখনো তাকে ধোঁকা দিতে না পারে, তার ঈমান নিয়ে যেন সিনেমিনি খেলতে না পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রকৃত মুমিন তো সেই যে একই গর্তে দ্বিতীয়বার তিনি হাত দেন না বা ধ্বংসিত হন না অথবা ধোঁকা খান না। এখানে অনেকগুলো ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন, মুহাদ্দিসিনে কেরাম করেছেন। আপনার কাছে এই সম্পর্কে আমরা বিস্তারিত শুনবো। শুকরিয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপনের জন্য চেষ্টা করব যে বিষয়টি প্রত্যেক মুমিনের জন্য উপলব্ধি করা, বোঝা এবং জানা এবং সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, এটা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি। আমাদের দৈনন্দিন জীবনে যত কাজ আছে, যত আমল আছে, প্রত্যেকটা কাজের ব্যাপারেই মুমিনকে অত্যন্ত সতর্ক অবস্থানে থাকতে হবে। ইবাদতের ক্ষেত্রে, মানুষের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে, মুআমালার ক্ষেত্রে, এমনকি আমার পরিবারের মধ্যেও আমাদের প্রিয়জনদের সঙ্গে আচারে ব্যবহারে এবং তাদের সঙ্গে আমার যে জীবনযাপনের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। মূলত সতর্কতা মুমিনের একটি বিশেষ বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যটাকে যদি কোনো মুমিন উপলব্ধি করে এবং নিজের আমলের মধ্যে এটাকে আপনার প্রয়োগে নিয়ে আসে, তাহলে তার জীবন সুন্দর হবে, দুনিয়া সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। যেমন আমরা ছোট করে বলতে পারি যে আমরা পবিত্রতা অর্জন করি, তহারাত হাসিল করি, অর্থাৎ অজুর মাধ্যমে, গোসলের মাধ্যমে আমাদেরকে আমরা পাক পবিত্র করি। এক্ষেত্রেও আমাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে যে কিভাবে পাক হওয়া যায়, আমাকে কিভাবে তহারাত হাসিল করা যায়, এই বিষয়টি আমাদেরকে জানতে হবে। এক্ষেত্রে সাধারণত মানুষ মনে করে যে ফ্রেশ হওয়া মানেই পবিত্র হওয়া, বিষয়টি এমন নয়। ইসলামের যে বিধান সেটা হচ্ছে যে ওযু এবং গোসলের মাধ্যমে যে শরীয়ত যেভাবে নির্দেশনা দিয়েছে, ওই নির্দেশনা অনুযায়ী আমাকে ওযু সম্পাদন করতে হবে এবং ইবাদতের জন্য ওযু ফরজ করা হয়েছে। এবং আমার যে নামাজ আমি পড়ব, এই নামাজের ক্ষেত্রেও আমাকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এভাবে বৈষয়িক জীবনে আমার যত কাজকর্ম আছে, লেনদেন আছে, উঠা বসা আছে, দোকানদারি আছে, ব্যবসা বাণিজ্য আছে, এই সব ক্ষেত্রেই কিন্তু আমাকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। একটা বিশেষ বিষয় হচ্ছে, যেমন আমি দোকান পরিচালনা করি, এক্ষেত্রে যিনি বিক্রি করবেন, যিনি দোকানদার হবেন, তিনি সতর্ক হবেন ক্রেতার চেয়ে অধিক। এটাই শরীয়তের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, যে যিনি বিক্রি করবেন তিনি তার মাল সম্পর্কে, তার যে সামান আছে, যা বিক্রি করবেন এই সম্পর্কে ক্রেতাকে সচেতন করবেন। কিন্তু বর্তমান যেটা নিয়ম সেটা হচ্ছে ক্রেতা সাবধান, কিন্তু ইসলাম বলে যে বিক্রেতা সাবধান। এই যে সতর্কতা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আরেকটা বিষয় হচ্ছে যে আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে
আমাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আল্লাহ সম্পর্কে আমাদের যে আকীদা, এই আকীদা আমাদের মধ্যে দৃঢ় হতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে আল্লাহর এই যে আল্লাহর সিফাত এবং আল্লাহর যে গুণাবলী, এই সম্পর্কে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে, যাতে আমাদের কোনো কথা এবং কাজের মধ্যে কোনো শিরক কোনোভাবে অনুপ্রবেশ না ঘটে। রসুল আমাদের নবী এবং রসুল আল্লাহর প্রিয় নবী। রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে দ্বীনকে উপস্থাপন করেছে। সুতরাং রসুলের ব্যাপারে রিসালতের যে বৈশিষ্ট্যগুলি আছে, এই সব কিছু নিয়েই রসুলের উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন একটা বিষয় যে আমাদের নবী শেষ নবী, হুজুরের পরে আর কোনো নবী আসবে না। এই ক্ষেত্রে আমাদেরকে এই আকীদা এবং বিশ্বাসের উপর অটল অবিচল থাকতে হবে। খাতমে নবুয়তের উপরে আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আকীদায়ে খাতমে নবুয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে। আমরা মুসলিম হিসাবে সকলেই একথা বিশ্বাস করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইয়াকিন ও বিশ্বাস করা আমার আপনার জরুরি। দেখুন, ঈমান আমার কবরে আমি যাব, আমাকে হিসাব দিতে হবে। এজন্য আমার ঈমানকে খাঁটি করার জন্য যা যা করা দরকার তাই আমাদের করতে হবে। ঈমান যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায়, এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কর্ম করা যাবে না যার কারণে আমাদের সুন্দর ঈমান নষ্ট হয়ে যায়। এই যে যুগ যুগ ধরে যে অর্জনগুলো আমাদের আছে, সে অর্জনগুলো যাতে নষ্ট না হয়, এদিকে কিন্তু দর্শক মণ্ডলী আমাদের খেয়াল রাখতে হবে। এজন্য মুহতারাম একটি বিষয় দিকে ইঙ্গিত করেছেন। এইভাবে আরও আল্লাহ পাকের শানে কোনো কথা বলতে গেলে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম, হযরত আদম আলাইহিসসালাম থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবীদের সুমহান ধারা এসেছে জগতের বুকে। ওনাদের সম্পর্কে শব্দচয়ন এবং আকীদা অত্যন্ত শক্ত কিন্তু লাগবে। শব্দচয়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না যার কারণে নবীদের শান মানের খেলাফ হয়ে যায়। এজন্য আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, অথবা কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। যে বিষয়টি আমরা কথা বলেছি, আপনি চাইলে এই বিষয় নিয়ে কথা বলুন। কারণ হলো এই বিষয়টা প্রত্যেকটা মুমিনের জন্য জরুরি। আল্লাহ রাব্বুল কারীম বলেছেন, কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলেছেন। আল্লাহ পাক কিন্তু ইয়া আইয়ুহান নাস বলেন, হে সকল মানুষ। কাফির মুশরিকের কথা এখানে বলেন না, ঈমানদারদেরকে বলেছেন তোমার ঈমানকে তুমি সতর্ক রাখো। তুমি, তোমার পরিবার, তোমার দেশ, তোমার জাতি সকলকে নিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। বাঁচতে হবে, কারণ উপায় নাই, জাহান্নামের আগুনে জ্বলার মতো শক্তি আমাদের কারো নেই। দর্শক মণ্ডলী, কানেকশন পেয়েছেন। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি আমরা। জি, একটা প্রশ্ন আছে। বলুন। হ্যাঁ হুজুর, আমার তো দুইটা ছেলে, তা আমার একটা মেয়ে সন্তান নেওয়ার খুব ইচ্ছা। এখন হচ্ছে আমার শাশুড়ি একটা আমল দোয়া শিখাই দেয় যে এটা পাঠ করলে মানে আল্লাহর কাছে চাইলে মেয়ে সন্তান আল্লাহ দেবে। এটা কি করা যায় হবে? বুঝতে পারিনি কি বলছেন, খুব একটা বোঝা যায়নি। আপনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনার মনের নেক আশা পুরা করেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি। আসলে না চাওয়ার জায়েজ কিছু আল্লাহ তাআলার কাছ থেকে চাইতে হবে। দেখুন, সন্তান আল্লাহ তাআলার কাছ থেকে আমরা চেয়ে নিই। রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ সৎ ও নেক সন্তান আপনি আমাকে দান করুন। আল্লাহ পাক থেকে সন্তান চেয়ে নেয়া, এটা তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন আমাদেরকে হুকুমই করেছেন। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম জি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হুজুর আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, জি বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলছিলাম। বলুন। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমি একটা জিনিস জানতে চাই হুজুর, ইমাম সাহেব জুম্মাবারের দিন খুতবা পড়া অবস্থায় আমি কি কোনো নামাজ পড়তে পারবো? সুন্দর নামাজ কি পড়া যাবে? জি না, পড়া যাবে না। ধন্যবাদ, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। খুতবা শোনা তো ওয়াজিব, খুতবা আপনাকে শুনতেই হবে। খুতবার সময় নামাজ না পড়া কোনোভাবেই। আর প্রত্যেক মসজিদেই খুতবার পরে জুমার আগের যে 4 রাকাত সুন্নত নামাজের জন্য সময় দেয়া হয়, অর্থাৎ খুতবার আগে, বয়ানের পরে। ইমাম আমাদের বাংলাদেশে তো আসলে ইমাম সাহেব বয়ান করেন, এরপরে খুতবা হয়, ঠিক এর মাঝখানে যে সময় 5 মিনিট অথবা সুন্নত পড়তে যত সময় লাগে অত সময় কিন্তু দেয়া হয়। এজন্য আমরা অনেকে না জেনে না বুঝে অনেক সময় দেখা যাচ্ছে ইমাম সাহেব মসজিদে খুতবা দিচ্ছেন, আমরা সুন্নতে দাঁড়িয়ে গেলাম, না জায়েজ নয়। কিন্তু আওয়াজ কানে আসছে, আপনি তো সূরা কেরাতে ভুল করে ফেলতে পারেন, হয়ে যেতে পারে, কারণ নামাজ পড়তে হয় একাগ্রতার সাথে। এজন্য পরে যেহেতু সময় দেয়া হয়, আমি ওই সময় নীরবে নামাজটা পড়ে নিব, অথবা আগে পড়তে চাইলে আজানের পরপরই মসজিদে চলে আসব, আমি সুন্নত পড়ে নামাজের অপেক্ষা করতে থাকব। খুতবা চলাকালীন বলা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কথা বলে আর অন্যজন বলে চুপ থাকো, তাহলে ফাকাদ লাগা, সে যিনি বলেছেন চুপ থাকো তিনিও কিন্তু বলে খারাপ কাজ করেছেন। এজন্য খুতবাকে মনোযোগ সহকারে শুনতে হয়, আর শ্রবণ করাটা হলো ওয়াজিবের অন্তর্ভুক্ত। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস ভাই, প্রশ্ন করুন। হুজুর একই মাহফিলে বক্তব্য রাখছিলেন যে ফরজ ওয়াজিব সঙ্গে সংজ্ঞায়িত করতে যায়, উনি বললেন যে কোরআনের কথা হইলো ফরজ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস হইলো ওয়াজিব। আমার প্রশ্ন হলো যে এই কোরআন তো আল্লাহ রাসূলের মুখের মাধ্যমে নিগৃহীত হয়েছে, জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে আসছে, এরপরে আল্লাহ রাসূলের কাছে কামটা পাইছে। হাদিসও তো আল্লাহর মুখ থেকে নিগৃহীত হয়েছে, যে একটা কি আর একটা পরিপূরক নয়? এই ব্যাপারটা আমার কাছে বুঝেও মহিল না, একটু বুঝিয়ে বলবেন কি? জি ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন করেছেন, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, অনেক মৌলিক একটি বিষয় যে কোরআনের সরাসরি ব্যাখ্যাই হচ্ছে হাদিস, হাদিসে পাক, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো হাদিসে পাকের মধ্যে এবং কোরআনের মধ্যে যা কিছু এসেছে আল্লাহর পক্ষ থেকেই এসেছে। আমরা এটাকে আমাদের পরিভাষায় বলতে পারি দুটাই ওহী, ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়রে মাতলু। সেই হিসাবে হাদিসের ভাষ্য আর কোরআনের ভাষ্যের মধ্যে যদি কোনো তাজাদ, একটা বিপরীত তৈরি হয়, আপনার মনে করেন যে ইখতিলাফ তৈরি হয় বা ভিন্ন ভাষ্য বোঝা যায় হাদিসের কোনো ভাষ্য দ্বারা, সেখানে আপনি একজন বড় যোগ্য আলেমের কাছে শরণাপন্ন হবেন, যাতে কোরআন এবং হাদিসের মধ্যে আপনাকে চমৎকার আপনি বলেছেন যে দেখুন, ফরজ এবং ওয়াজিব বিধান, বক্তা সাহেব বলেছেন আচ্ছা আচ্ছা যে কোরআন দ্বারা যা বর্ণিত সেটা ফরজ, হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা হলো ওয়াজিব। এটা কোনো বক্তায় বলেছেন। তো উনি বোঝাতে চেয়েছেন যে কোরআনে হয়তোবা ফরজ বিধানগুলোই উল্লেখ করা হয়েছে, আর আপনার কি বলে হাদিসের মধ্যে ওয়াজিব বিধানগুলো উল্লেখ করা হয়েছে। আসলেই এটাকে উনি হয়তো আলোক করেছেন আপনাদেরকে বোঝানোর জন্য, বা কেন বলেছেন সেটা উনি বলতে পারবেন। মৌলিক যে বিষয়টি সেটা আমরা যতটুকু বুঝতে পারি আমাদের বোঝ অনুযায়ী, যে কোরআন এবং হাদিস দুটার সমন্বয়ে শরীয়ত, কোরআন এবং হাদিসকে সামনে রেখেই শরীয়ত প্রণয়ন করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ, আমরা নামাজে সূরা কেরাত পড়ি এবং যে সিস্টেমে আমরা নামাজ পড়ি, কোরআনের মধ্যে বলা হয়েছে 82 বার বলা হয়েছে আকিমুস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো, আমাদের উপর হুকুম এসেছে। হাদিসে সেই হুকুমটাকে বিশদভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে হাদিস এবং কোরআন, কোরআন এবং হাদিস দুটোর সমন্বয়ে কিন্তু শরীয়ত, ফরজও ওয়াজিবও এবং সুনানগুলো, সুনাতে রাওয়াতিবা, সুনানে মুআক্কাদাগুলো সমন্বয়ে কিন্তু আমাদের কাছে শরীয়তটা এসেছে। সুতরাং যে কোরআন মানলে ফরজ মানলাম আর হাদিস মানলে ওয়াজিব মানলাম, এইভাবে না বলে উভয়টার সমষ্টিয়েই আমরা কিন্তু কোরআনকে মানব, হাদিসকে মানব। দেখুন, হাদিসের মধ্যে অনেক কথা বলা হয়েছে, কোরআনের মধ্যে শিরোনাম দেওয়া হয়েছে, ইঙ্গিত দেওয়া হয়েছে, কিন্তু এটা ব্যাখ্যা। যেমন আকীদা খতমে নবুয়ত, একটু আগে আপনি বলেছেন কি, যে কোরআনের মধ্যে বলা হয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী।
হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, তিনি শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। তাহলে এই যে আকীদা পোষণ করা, এই বিশ্বাস প্রত্যেকটা মুমিনের উপরে ফরজ, এবং ফরজ কিফায়া নয়, ফরজে আইন। প্রতি মুমিনের উপরে এটাকে এই আকীদা বিশ্বাস করা এটা ফরজে আইন। আর কোরআনে তো কোনো জায়গাতে ফরজে আইন লেখা নাই। আপনাকে হাদিস এবং কোরআনকে সব মিলিয়ে এখান থেকে বিধানটাকে ফুকাহায়ে কেরাম বের করেছেন, মুহাদ্দিসিনে কেরাম বের করেছেন, এই সবগুলো সমষ্টি। এবং এর সাথে আরও দুটো আছে, ইজমা এবং কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটা হলো শরীয়তের মূল উৎস। এখান থেকে কিন্তু শরীয়ত নির্ণয় করা হয়েছে, এখান থেকে শরীয়ত বের হয়েছে। কোরআনে আছে, হাদিসে আছে, আলহামদুলিল্লাহ। কোরআনে নেই, হাদিসে আছে, আলহামদুলিল্লাহ। হাদিসে আছে, ইশারাতুন নাস আছে, আলহামদুলিল্লাহ। অথবা সাহাবাই কেরামের ইজমা হয়েছে, আলহামদুলিল্লাহ। এগুলো শরীয়তের মূল নীতি, মূল উৎস। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। ধন্যবাদ দর্শক, আপনি হয়তো কানেকশন পাচ্ছেন না। দর্শক মণ্ডলী, আমাদের হাতে যতটুকু সময় আছে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে ইসলামের সুন্দর সুন্দর বিষয়গুলো নিয়ে আলোচনা করার তৌফিক দান করেন। আজকে যে প্রশ্নগুলো আপনারা করেছেন সত্যি বড় চমৎকার, বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আকীদার বিষয় প্রশ্ন করাই উচিত, এবং প্রশ্ন করলেই বিষয়টি আলোচনা, পর্যালোচনা হয়। এর দ্বারা আমাদেরও ফায়দা হয়, যারা আমরা শুনছি সকলের ফায়দা হয়, এবং এখান থেকে যে সঠিক কথাগুলো বের হবে, তাহলে যারা আয়োজন করেছেন তাদেরও উপকার হবে, যারা ব্যবস্থাপনা করছেন তাদেরও উপকার হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সর্বক্ষেত্রে উপকার দান করুক, ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। আজকে আর নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم يا الله يا رحيم. ওগো মাবুদ, ওগো করিম, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলায়ে করিম, ইয়া আল্লাহ, কত মানুষ হাত তুলে আছেন, অসুস্থ হয়ে হাত তুলে আছেন, কত মানুষ হাসপাতালে। মাওলায়ে করিম, কেউ লাইফ সাপোর্টে আছেন, কেউ আইসিইউতে আছেন, কেউ আইসিইউতে আছেন। ইয়া আল্লাহ, কেউ সিসিউতে আছেন, ইয়া আল্লাহ, কেউ হাসপাতালে বেডে শুয়ে আছেন। মাওলায়ে করিম, সকলে আপনার রহমতকে চান, মেহেরবানি করে রহম করম দ্বারা আপনি ভরপুর করে দেন। শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আল্লাহ, সুস্থতা দ্বারা তাদেরকে আপনি ভরপুর করে দেন। ওগো করিম, ওগো রহিম, মাওলায়ে করিম, আমাদের গুনার দিকে না তাকিয়ে, মাওলায়ে করিম, দুরূদ শরীফ বড় তাৎপর্যপূর্ণ এক আমল। মাওলায়ে করিম, ইস্তিগফার বড় আমল। পবিত্র কোরআন আপনার কালাম, আপনার জাতে পাকের উসিলায় মেহেরবানি করে আমাদের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মেহেরবানি করে ইয়া আল্লাহ ইয়া করিম, এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন, যারা মোহাব্বত করেছেন, মাওলায়ে করিম আমল করছেন, আয়োজন করেছেন, বিশেষ করে বসুন্ধরা পরিবার চেয়ারম্যান মহোদয় সহ আমরা যারা আছি, আমাদের সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের হায়াতকে বরকতময় করে দেন, রিজিককে বরকতময় করে দেন।
ইলম ও আমলকে বরকতময় করে দেন, সুস্থতাকে আপনি বরকতময় করে দেন, আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।